প্রোগ্রামে প্রথমে ক্লিক করলে অল প্রোগ্রামে সবসময় নিউ প্রোগ্রামে যেগুলো প্রতিদিনের তা প্রতিদিন সাইট নামবে, এই সাইটগুলা লিস্টিং করবে। যে ডেট ওয়াইজ নামছে 13 তারিখে এইগুলা সাইট নামছে, তারপরে তোর 12 তারিখে এইগুলা নামছে, লেটেস্ট সাইটগুলা সবসময় লিস্টিং করবে। হচ্ছে কাহিনি। আর অ্যাডমিন প্যানেলে গেলে এখানে অ্যাডমিন প্যানেলের লিঙ্ক আছে, লিঙ্কে ঢুকলি এটা হচ্ছে ইউজারের কাছে বসালি পাসওয়ার্ডে বসালি, লগ ইন করে এই যে প্রথমে আগে যাবি লিস্টিংয়ে গেলে এবারে সব সময় দেখবে হচ্ছে কয়েক রকমের লিস্টিং আছে, এক্সক্লুসিভ, প্রিমিয়াম, ট্রায়াল। সবসময় লিস্টিং যখন করবি তখন ট্রায়ালে দিবি, অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। এবং লাস্ট পেজের লিস্টিং করবি, যতগুলো সিরিয়াল থাকবে তার লাস্ট পেজে যাবি, 2 নম্বর পেজে যাবি, গিয়া এইখানে থেকে অ্যাড লিস্টিং থেকে নতুন করে লিস্টিং করা শুরু করতে হবে। আচ্ছা, ওয়েব মেইলটা ওপেন করতে হবে। ওয়েব মেইলের লিঙ্ক আছে, একবার করলে সহজ হয়ে যাব। ওয়েব মেইলে মেইল বসাইতে হবে, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড বসাইতে হবে। এরকম পেজ আসবে, মাঝখানেরটা রাউন্ড কেবল এটা টুকবি, দেখলি বারে এখানে তোর কাজের কন্ট্যাক্ট সব তোর এই মেইল করবে, মেইলের বিভিন্ন এখান থেকে জানতে পারবি। আগের মেইলটাই আসছে, আসছিল সাপোর্ট রিকোয়েস্টের মেইলগুলা একটু ইম্পর্টেন্ট হয়, এই জন্য আমি ওপেন করে দেখলাম। আর দিয়ে যেগুলো মেইল আসবে সেগুলো ইম্পর্টেন্ট হয়, এগুলো মানে কাজের কন্ট্যাক্ট দেয় আর কি। মেইলে ঢোকার সিস্টেম হয়ে গেল, অ্যাডমিন প্যানেল, মেইল, আর এখান থেকে আমরা সাইট নিয়ে লিস্টিং করব। এখন প্রথম একটা সাইট লিস্টিং করব, অ্যাড লিস্টিংয়ে যাব। অ্যাড লিস্টিংয়ে গিয়া সাপোজ এই আমরা তো সবসময় হাইবিজের এই সাইটগুলো লিস্টিং করব। এই যে সাইটগুলো যে ডিটেলসে ক্লিক করলে এই সাইটে সব ডিটেলস পাওয়া যাবে। তখন এইটা কপি করে, এটা হচ্ছে সাইটের নাম, হেডিং, আমরা এই নেমের জায়গায় এটা কপি করে এটা পেস্ট করলাম। তারপরে কি পে আউট, এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে এইখানে এই পার্সেন্টেন্সের কাছে, পার্সেন্টেন্সের ঘরে বসালে। তারপরে হচ্ছে মিনিমাম ডিপোজিট 10, ম্যাক্সিমাম ডিপোজিট আনলিমিটেড, রেফারেল বোনাস 10, আর উইথড্রল সিস্টেম অটোমেটিক। এখানে এগুলো অপশন আছে। মিনিমাম কি 10, ম্যাক্সিমাম হচ্ছে ইনফিনিটিভ, আর রেফারেল হচ্ছে কতদিন দেখলাম আনলিমিটেড, না রেফারেল হচ্ছে 10%, রেফারেল হচ্ছে 10%, দেওয়ার দরকার নেই, 10 দিলে না। আর এই যে উইথড্রল সিস্টেম হচ্ছে সাধারণত থাকে হচ্ছে ম্যানুয়াল ইনস্ট্যান্ট, কিন্তু ওর সিস্টেম হচ্ছে অটোমেটিক, সো আমরা অটোমেটিকটাই দেবো। হচ্ছে লিস্টিং করে স্টেপ গেল। এখন এই সাইটটার এইখানে ক্লিক করলে নিউ ট্যাব হয়ে অটোমেটিকলি ওই সাইটে ঢুকে যাবে। এই সাইটটা প্রথমে একটা রেজিস্ট্রেশন করে নিতে হবে। এইখানে বিভিন্ন ইয়া থাকতে পারে, এটা হচ্ছে রেজিস্ট্রেশন থাকতে পারে, সাইন আপ থাকতে পারে, জয়েন অ্যান অ্যাকাউন্ট থাকতে পারে, ওপেন অ্যান অ্যাকাউন্ট থাকতে পারে। সো এখানে রেজিস্ট্রেশন আছে, আমরা রেজিস্ট্রেশনে যাব। রেজিস্ট্রেশনে গেলে ইনফরমেশন যাবে,
এখানে ইওর লগইন কি এর নাম কি, সাইটের নাম হচ্ছে হাইভ স্কিল। এগুলো একটা নোট করে দেবনি আমি, হাইভ SKILL স্কিল। পাসওয়ার্ড মনে করে যে 1 থেকে 1 2 3 4 5 থেকে 5 পর্যন্ত। এটা আবার মেইল, এটা মেইল হচ্ছে মেইল, তো এটা তোর সাইটের এখানে যে লিস্টিং করবে এখানে হচ্ছে তোর ডিটেলস থাকবে। মেইল পাসওয়ার্ড হচ্ছে দিলাম 1 থেকে 1 2 3 4 5 6 পর্যন্ত দিলাম। রিটাইপ পাসওয়ার্ড মানে ওইটাই, 1 2 3 4 5 6। ইয়ার ইনভাইটেড বাই, কে ইনভাইটেড করছে এটা কোনো দরকার নাই। এই যে আই অ্যাকসেপ্ট আছে, এখানে ক্লিক করলে রুলসগুলো সাইন আপ ক্লিক করলে এখানে সাইন আপ হয়ে গেল। হাইভ স্কিল নামে একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। এখন এই সাইটের প্রমোটিংয়ের ব্যাপারে যদি কিছু বলে সেগুলা করতে হবে আর কি। আপাতত লিস্টিংগুলা করে রেখে দিতে হবে, দিয়ে মেইল করতে হবে। এখন অটোমেটিকলি একটা মেইল চলে আসবে রেজিস্ট্রেশন কনফার্মেশন আর কি। আর সাইটে ঢুকেই রেফারেল লিঙ্কটা আমরা কই পাবো? এই সাইটটা একটু সিস্টেমে যে রেফারেল সিস্টেমে আর রেফারেল লিঙ্ক কয়েকটা অপশন থাকে, এই অপশনে গেলেই পাওয়া যায়। রেফারেল লিঙ্কটা সাধারণত এই টাইপের হয়, https:// ওই সাইটের নাম, তারপরে /hot/ref হাইভ স্কিল। তো যে নামে রেজিস্ট্রেশন করবি সেটা কপি করে নিয়ে এই লিস্টিং এই যে ইউআরএল এর জায়গায় এটা রাখতে হবে। ইউআরএল মানে রেফারেল লিঙ্ক। এখানে আর একটা অপশন আছে হাইভ ব্যানার। এখানে ব্যানার থাকতে পারে বিভিন্ন সাইজের আর কি। এই ব্যানারটা হচ্ছে 728 ব্যানার, এই ব্যানারটা হচ্ছে 468, এটা শো করেনি। তো এই হাইভ ব্যানারের কাছে যদি ব্যানার থাকে তাহলে সাধারণত 468টাই রাখতে হবে এখানকার সাইটের। এখানে যেটা হ্যাঁ, এই না, এটা 728, এই যে এইটা দিতে হবে সাধারণত, কিন্তু এটা শো করতেছে না। ব্যানারের লিঙ্ক সাধারণত এই যে এইটুকু হয়, এখান থেকে এই জিপ পর্যন্ত, এটা ব্যানারের লিঙ্ক শো করতেছে না। তারপরে নিয়ম যেটা সেটা করতেছে, ব্যানারের লিঙ্ক বসালাম। আর এই যে HTTP সাইটের যদি লিঙ্কটা HTTPS থাকে, এই যে এসটা দেখতে পাচ্ছ না, HTTPS, এখানেও দেওয়া যায় HTTPS যদি থাকে তাহলে এই যে উপরের দুইটা ইএস করে দিব। আর যদি এস না থাকে দরকার নাই, যেটা থাকবে সেটাই। সাইটের ওইখানে যে এস, ওইখানে এস মিললে হ্যাঁ ইয়েস দিতে হবে। এই যে অটোমেটিকলি একটা মেইল চলে আসছে, স্প্যাম রেজিস্ট্রেশন কমপ্লিট, মেইলটা চলে আসছে। সাধারণত আসে রেজিস্ট্রেশন কমপ্লিট, এই মেইলটা স্প্যাম আকারে আসছে। এটা রিপ্লাই করবি, এইখানে ওপেন করে এটা রিপ্লাই করলে ওর মেইল অ্যাকাউন্টটা পাওয়া যাবে এখান থেকে। এই যে এইটুকু মেইল, সাধারণত এইটুকুও থাকে, আবার এইটুকু দেওয়া থাকে। এইটুকুর দরকার নাই রাখার, মেইল হচ্ছে আর এইটুকু। এই যে এখানে কন্ট্যাক্ট মেইল, অর্থাৎ এখানে যা লিস্টিং করবি ওর সাইট সম্বন্ধে, আর সাইট রেজিস্ট্রেশন করার সময় তোর ইনফরমেশন দিবি। বসিয়ে দিলাম, সাপোর্ট কন্ট্যাক্ট মেইল, সাপোর্ট মেইল সেম। আর এখানে সাধারণত পেমেন্ট সিস্টেমটা কি, পারফেক্ট মানি, পিআর, বিটকয়েন, এই তিনটাই সাধারণত পেমেন্ট সিস্টেম থাকে। তো এই তিনটা দিয়ে দিলাম। আর হাইপিজে গিয়ে এই যে এইটুকু হচ্ছে ডিসক্রিপশনে বসাই দিলাম। ওকে, সাইটে রেজিস্ট্রেশন করা কমপ্লিট, মানে লিস্টিং করা কমপ্লিট। এখন অ্যাড করে দিলাম। অ্যাড করে দিলে নতুন একটা সাইট এই যে অ্যাড হয়ে গেল। এই সাইটে যা লিস্টিং করছস এটা হচ্ছে তোর অ্যাডমিন প্যানেল, এখানে লিস্টিং করেছে, লিস্টিং হয়ে গেল। এখন এদের 2তে ওর মেইলে একটা মেইল পাঠাতে হবে, সাবজেক্টটা চেঞ্জ করে দিতে হবে, ইওর প্রোগ্রাম ইজ ওয়েটিং ফর অ্যাক্টিভ, গুড নিউজ, ইওর প্রোগ্রাম ইজ ওয়েটিং ফর অ্যাক্টিভ, এইটুকু দিতে হবে। আর মানে এই মেইলে ও মেইল করতেছে আর কি। এখানে এই যে মেইলটা দেওয়া থাকবে, এটা কপি করে নিয়ে
বসাইলি, বসায় এইখানে কাজ একটা হচ্ছে, এটা এখানে এক্সট্রা আছে, আমি এটুকু ক্যান্সেল করে দেবো নি। তারপরে এই যে ডোমেন নামটুকু, সাইটের ডোমেনটুকু, ডোমেন কি এর মূলত এখান থেকে ডোমেনের নাম পাওয়া যায়। এই যে এইটুকু হচ্ছে ডোমেনের নাম, কপি করে নিয়ে এই অ্যাডমিনের জায়গায় ডোমেনের নামটুকু বসাই দিই। আর লিস্টিং করার পরে এই ম্যানেজ স্ক্রিপ্টে গিয়া মাউসটা ধরলে সাইডে একটা আসে, সংখ্যা আসে, এই যে 949, এটা হচ্ছে স্ক্রিপ্ট নাম্বার। এলে এখানে চেঞ্জ করে 949, 949 হচ্ছে কমপ্লিট। এখন এটা কপি, মেইলটা কপি করে নিয়ে এটা সেন্ড করে দিই। এখন ওইটা কপি করে দিয়ে রাখলাম। এটা হচ্ছে মূল সাইট থেকে একটা, এই যে কন্টাক্টস থাকে, সাপোর্টার্স থাকে, যে কোনো অপশন থাকতে পারে। এখানে এই মেসেজের কাছে এটা পেস্ট করে দিলাম, ওইটাই মেইলটা। টপিকস কি হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া যায় বা প্রমোটিং নিউজ দেওয়া যায়, দিয়ে সেন্ড করে দিলাম। হচ্ছে কাজ। এটা আমি ডাবল দিই, একবার দিলেও হয়, সমস্যা নেই। হচ্ছে কাজ। সাইটে একটা নতুন লিস্টিং হয়ে গেছে আর কি। এখন মূল সাইটে গেলে এটা দেখা যাবে। আইবি স্কিল, IBSkill.com, এটা হচ্ছে মূল সাইট। মূল সাইটে একটা নতুন লিস্টিং হয়ে গেছে। নিচে একদম লাস্টের লিস্টিং করলাম, এটা নিচে আসবে। এখন মেইল করলাম যে ও যদি আমার সাথে কাজ করার আগ্রহ থাকে ও আমাকে রিপ্লাই দিবে। এই যে এই সাইটটাই লিস্টিং করলাম নতুন, অ্যাড হয়ে গেছে। এখন ও এই সাইটটা আমার দেখতে পারবে, অ্যাডমিন প্যানেল ওয়েব মেইল কিন্তু ও দেখতে পারবে না। এই সাইটটা দেখবে যে লিস্টিংটা ঠিক আছে, যদি নেয় তাহলে এখান থেকে আমরা ওয়েটিং আছে, এখন এটা পেইং দিব, প্রবলেমে পেইংয়ে প্রবলেম করলে বিভিন্ন অপশন আছে, এগুলো সব দেব। এ হচ্ছে প্রাথমিক কাজ আর কি। তারপর কাজের কন্ট্যাক্ট হইলে পারে সে কাজ দেবে, বুঝছো? আর একটা আমি লিস্টিং করি, দেখ, সমস্যা নেই, রেকর্ড আছে, দেখতে পারবি। এটা হাইব্রিডে আবার ব্যাগে গেলাম, একটা ভালো সাইট দেখি। এগুলা ভালো সাইট, বাট এগুলা লিস্টিং এর আমি ব্যাগে আসছিলাম এইভাবে। এখন আমি এই সাইটটা লিস্টিং করবো, সাপোজ প্লাম মিলস, ডিটেলসে গেলাম। ডিটেলসে গেলে এটার উপর ক্লিক করলেই নিউ ট্যাব হয়ে এরকম ওই সাইটে ঢুকবে। সাপোজ ধরে ওই সাইটে ঢুকলাম, এখন এখানে অপশন আছে লগ ইন রেজিস্টার, কিন্তু বলছি যে রেজিস্টার থাকতে পারে, রেজিস্ট্রেশন থাকতে পারে, সাইন আপ থাকতে পারে, ওপেন অ্যান অ্যাকাউন্ট থাকতে পারে, জয়েন অ্যাকাউন্ট থাকতে পারে। রেজিস্টার আছে, রেজিস্টারটা করবো। মানে ফুল নেম, এখানে আমি দিয়ে দিছি অলরেডি। এই নামে সাধারণত লিস্টিং করবে। ইউজার নেম দেবে IBSkill, কপি করলি ফুল নেমে IBSkill,
ইউজার নেম সেম, ফুল নেম, লগ ইন নেম, ইউজার নেম সেম। ইমেলটা হচ্ছে এটা admin@hiveskill.com হচ্ছে ইমেল। বসালি রিটাইপ ইমেল আবার সেম, ওই মেইলটাই আবার শেষ। ডিফাইন পাসওয়ার্ডটা এখানে আমি হালকা একটা রাখছি, তার হচ্ছে পাসওয়ার্ড 1 2 3 4 5 6। তোর এটা ইচ্ছা মতো দিবি, তুই যে পাসওয়ার্ড দিবি লগ ইন করার সময় ওই পাসওয়ার্ডটাই লাগবে। পাসওয়ার্ড দিলি, পাসওয়ার্ড রিটাইপ পাসওয়ার্ড সেম। কোশ্চেন এমনি একটা দিয়ে দিলেই হবে, কিন্তু খালি লাস্টে কোশ্চেন মার্ক চিহ্নটা থাকতে হবে। অ্যান্সার যে কোনো একটা দিলে হবে, কোনো সমস্যা নাই, অ্যান্সারের কোশ্চেন থাকতে হবে। এই যে পারফেক্ট মানি অ্যাকাউন্ট যে দেবো সেটা এই যে এইটা অ্যাকাউন্ট পারফেক্ট মানি, এই যে পারফেক্ট মানি অর্থাৎ সংক্ষেপে পিএম অ্যাকাউন্ট হচ্ছে এটা। পারফেক্ট মানি অ্যাকাউন্ট বসাইলি, দেন হচ্ছে পিআর অ্যাকাউন্ট আছে, পিআর অ্যাকাউন্টের কাছে বসাইলি। বিটকয়েন অ্যাকাউন্ট আপাতত নাই, আমি দিয়ে দেবো। ওকে, এই যে আই হ্যাভ read and understood the rules and agreement. ওকে, রেজিস্ট্রেশন নাও ক্লিক করলে রেজিস্ট্রেশন হয়ে যাবে সাইটটা। এখন এই সাইটে লগ ইন করার সময় যে ইউজার নেমটা দিছস, hiveskill দিছস আর পাসওয়ার্ড দিছস 1 থেকে 6, 1 2 3 4 5 6, এই সাইটে ঢুকে গেছে। এখন দেখ অ্যাকাউন্ট টোটাল ব্যালেন্স 00, আর্ন ব্যালেন্স 00, টোটাল ডিপোজিট 00, টোটাল উইথড্র 00, সব 00 আছে, নতুন ফ্রেশ অ্যাকাউন্ট। এই কারণে ঢুকেই আমরা খোঁজ করবো আগে রেফারেল লিঙ্কটা। এই যে রেফারেল লিঙ্কের রেফারেল লিঙ্কে ক্লিক করলাম। রেফারেল লিঙ্কটা কতটুকু হয় সেটা তো বলছি, যে HTTP থেকে সাইটের ডোমেন /rf, অর্থাৎ আমার এই যে এইটুকু রেফারেল লিঙ্ক কপি করে নিলাম, অ্যাডমিন প্যানেলে গিয়ে অ্যাড লিস্টিং নিলে এই রেফারেল লিঙ্কে ইউআরএল এটা বসালাম। এখন এটার ডিটেলস আস্তে আস্তে লিস্টিং করব। নামের কপি করে নামে বসাইলাম, দেন হচ্ছে পার্সেন্টেজটা কপি করে নিয়ে পার্সেন্টেজের ঘরে বসালাম। তারপরে হচ্ছে মিনিমাম 10, ম্যাক্সিমাম 5000, রেফারেল 5 থেকে 3, অর্থাৎ 3 থেকে 5। এখানে এটা কত দেখলাম 10, 50,000, 3 থেকে 5। মিনিমাম 10, এটা হচ্ছে 50,000, এটা হচ্ছে 3 থেকে 5। উইথড্রল সিস্টেম কি ইনস্ট্যান্ট মানে সাথে সাথে অ্যাকাউন্টে ব্যালেন্স থাকলে উইথড্র দিলে সাথে সাথে অ্যাকাউন্টে চলে আসবে, ইনস্ট্যান্ট সিস্টেম। এখানে ইনস্ট্যান্ট দিলাম। আর ডেসক্রিপশন হচ্ছে এইটুকু থেকে নিয়ে কপি করে একদম এই পর্যন্ত ডিসক্রিপশনের জায়গায় বসালাম। দেন আমরা প্রথমে পেমেন্ট সিস্টেম বলে দিচ্ছি সাধারণত 3টা, পারফেক্ট মানি, পিআর, বিটকয়েন। ওকে, এই যে মেইল চেক করলে এই যে রেজিস্ট্রেশন ইনফো নামে মেইলটা আসবে সাধারণত। এটা ক্লিক করলে করে রিপ্লে করতে হবে। তোর এই যে ডকুমেন্টস দিয়ে দিছে, যে কি লগ ইন ইউজার নেম হচ্ছে hiveskill, পাসওয়ার্ড হচ্ছে এটা দিয়ে দিছে, তুই যে নামে রেজিস্ট্রেশন করছিস ওগুলো দিয়ে দিছে। এটা রিপ্লে করলে ওই সাইটের মেইলটা পাওয়া যাবে। এই যে 2তে যেটা থাকবে সেটা হচ্ছে ওই সাইটের মেইল। কপি করলাম, কপি করে নিয়ে কন্ট্যাক্ট মেইল, সাপোর্ট মেইল এতে বসাইলাম। এখন অপশন বাকি থাকে হচ্ছে হাইড ব্যানারের। এই ব্যানারটা আমরা কি বলবো, সাধারণত নর্মাল টাইপের। এই দেখ, যা 67 সাইজ হচ্ছে এটা 125 সাইজ, এটা হচ্ছে 728, এটা হচ্ছে সাইড ব্যানার 160। তো লিস্টিং করার সময় আমরা যে এটাই নেব সাধারণত। লিঙ্ক কতটুকু হয়, লিঙ্ক সাধারণত এইটুকু থেকে এই পর্যন্ত, এটা কপি করলে হবে, অথবা এই ব্যানারের উপর রাইট বাটন ক্লিক করলে কপি ইমেজ অ্যাড্রেস, এটাতে ক্লিক করলে অলরেডি কপি হয়ে গেছে। এটা এখানে বসালে ব্যানার
অ্যাড্রেস, এটা আর অ্যাড্রেস আর এইটুকু কিন্তু সেম আসছে। ওকে, কাজ কমপ্লিট। HTTPS আছে যার কারণে ইয়েস করে দিলাম। রেজিস্ট্রেশন কমপ্লিট, লিস্টিংও কমপ্লিট, নতুন সাইট এটা অ্যাড হয়ে গেছে এখানে। এই যে এখন কাজ কি, মেইলের কাজ। মেইল যেটা দেওয়া থাকবে সেটা কপি করে নিয়ে এখানে বসাইলাম। বসায় অ্যাডমিনের কাছে এই ভেজালটা থাকবে না, আমি চেঞ্জ করে দেবো। জাস্ট খালি এটা ধরলে যে নাম্বারটা আছে ওটা সিস্টেম করে দেবো। আপাতত এটা শিখে রাখ। এই যে এখান থেকে এইটুকু ব্যাকেটের মধ্যে যতটুকু সেটা হচ্ছে ডোমেন। মেলে অ্যাডমিনের কাছে এগুলো বসাইলাম। আর এটা চেঞ্জ করতে হবে দুইটা, হচ্ছে এই যে ম্যানেজ পে আউটে ধরলেই 950 সিরিয়াল আসছে। 950 ওকে। আর এই সাবজেক্টটা চেঞ্জ করে দিতে হবে। ইওর প্রোগ্রাম ইজ ওয়েটিং ফর অ্যাক্টিভ। এখন এটা ফুল কপি করে নিয়ে এটা সেট করে দিলি। হয়ে গেছে। এখন যে কপি করলাম এই যে সাপোর্ট সেন্টার, মানে একই কথা, কন্ট্যাক্ট সাপোর্ট সেন্টার সাপোর্ট আছে, ক্লিক করলে যেহেতু এটা লগ ইন করা আছে, এই যে এখানেই দেওয়া আছে অ্যাড্রেস সব কিছু আছে, তাহলে মেসেজটা পেস্ট করে দিয়ে এখানে সেন্ড করে দিলে মেসেজ হ্যাজ বিন সাকসেসফুলি সেন্ড, উইল ব্যাক টু ইউ ইন নেক্সট 24 ঘন্টা। আর একটা পাঠাইলে সমস্যা নাই, সেন্ড করে দিলাম। এই হচ্ছে তোর লিস্টিং করার কাজকর্ম, মেইল সেন্ড করার। এখন কাজের কন্ট্যাক্ট দিলে সেটা নেওয়ার সিস্টেম অন্যরকম।